বরিশাল সিটির মেয়র ঘোষণার মামলার আপিল করলেন মুফতি ফয়জুল করিম। বরিশালে ছাত্রদলের মশাল মিছিল। পটুয়াখালীতে জনসেবা হাসপাতালে রোগীর স্বজনকে মারধর করে টাকা ছিনতাই। বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলে আটক। বরিশালে অবৈধভাবে নির্মাণাধীন ভবন ভাঙচুর, দ্রুত বিচার আইনে মামলা। বাকেরগঞ্জে নদীতে ফেরির দাবিতে সহস্রাধিক মানুষের মানববন্ধন। পটুয়াখালীতে হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ল আয়রন ব্রিজ। বাকেরগঞ্জে ওএসএম ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সরকারি চাল বিক্রির অভিযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের করা মামলাটি খারিজ হওয়ার পর তার বিরুদ্ধে আপিল করা হয়েছে। সোমবার বরিশাল সিটি নির্বাচনের আপিল ট্রাইব্যুনালে এই আপিল দায়ের করা হয়। আপিল ট্রাইব্যুনালের বিচারক ও বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুসরাত জাহান আপিলটি গ্রহণ করে শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশালে মশাল মিছিল করেছে ছাত্রদল ব্রজমোহন কলেজ শাখা। সোমবার রাত ৮টায় কলেজ ক্যাম্পাসে এই মশাল মিছিল বের করে ছাত্রদল। পটুয়াখালী পৌর শহরে অবস্থিত জনসেবা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তিকৃত রোগীর স্বজনকে মারধর করে ৯,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগী পটুয়াখালী সদর থানা এবং সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, একটি ফিশিং ট্রলার ও ২টি মাছ শিকারের ট্রলিং বোট জব্দ করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুনার রশিদের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বরিশাল নগরীর দক্ষিণ চকবাজারে নির্মাণাধীন বিউটি সুপারমার্কেটের ভবন অবৈধভাবে ভাঙচুরের অভিযোগে সৈয়দ আশিক চৌধুরী নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার মোহাম্মদ রাকিব মল্লিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বরিশালের বাকেরগঞ্জের কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবিতে সহস্রাধিক মানুষ মানববন্ধন করেছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড এলাকায় এই মানববন্ধন করা হয়। পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার সকালে লতাচাপলি ইউনিয়নের আজিমপুরের তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৫ গ্রামের ১৫,০০০ মানুষ সহ কুয়াকাটায় আগত পর্যটকরা। বাকেরগঞ্জে ওএমএস ডিলার রুহুল আমিনের বিরুদ্ধে সুবিধাভোগীদের চাল কালোবাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রুহুলের গোডাউন থেকে ওএমএস এর কয়েক বস্তা চাল বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আটক করে। বরিশাল নিউজ।